দেখেন কুল বলার মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কয়টা আয়াত? 4টা আয়াত। সূরা কাউসারের মধ্যে হলো 3টা আয়াত, ছোট্ট ছোট্ট সূরা, এক ছোট্ট সূরা নাই। আর সূরা ইখলাস কুল বলার মধ্যে আয়াত হলো 4টা। কিন্তু অবাক করার বিষয় হলো মুফাসসিরিন কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস আসছে, যে হাদিসগুলো প্রমাণ করে যে পূর্ণ কোরআন শরীফকে যদি 3 ভাগে ভাগ করা হয়, কয় ভাগে ভাগ করা হয়? ধরে 3 ভাগে ভাগ করলে 1 ভাগে 30 পারা করে পড়ে, 10 পারা করে পড়ে। তাহলে 1 ভাগে 10 পারা, 3 ভাগে 30 পারা। তাহলে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, শুধুমাত্র 4 আয়াতের সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করলে সমান সওয়াব। সুবহানাল্লাহ। ইবনে কাসিরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কয়েকটা সহিহ হাদিস আসছে, আমি নিজে এগুলো নিয়ে গবেষণা করছি যে সত্যি কিনা হাদিসটা। কারণ 4 আয়াত পড়লে 10 পারা পড়ার সমান সওয়াব। তো কেন? মুফাসসিরিন কেরামগণ তাফসীর করতে গিয়ে বলছেন যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যা বুঝাতে চাচ্ছেন সেটা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ কি? আল্লাহ এক, তার কোনো শরীক নেই, একদম সহজ কথা। রিসালাত কি? আল্লাহ নবীরা দুনিয়ার মধ্যে আসছে, সত্য বাণী নিয়ে আসছে, আমরা তারা যা বলবে তা শুনবো, তার নাম হলো রিসালাত, রাসূলদের নবুয়ত। তাহলে তাওহীদ, রিসালাত, 3 নম্বর হলো আখিরাত। মৃত্যুর পরে আরেকটা অনন্ত অসীম জীবন আছে, যে জীবনে হয়তো আমরা কেউ জাহান্নামে যাব, কেউ জান্নাতে যাব। কয়টা বিষয় হলো? 3টা। কয়টা বিষয় হলো ভাই? একটা হলো তাওহীদ। 1 নম্বরে কি? তাওহীদ মানে কি? আল্লাহ এক, তার সমকক্ষে কেউ নাই, তার কোনো শরীক নাই, তাওহীদ। 2 নম্বর রিসালাত, মানে নবীদের নবুয়ত, নবীরা সত্যবাণী নিয়ে আসছে, আমরা তাদের কথা শুনবো এবং মানবো। 2 নম্বরে হলো রিসালাত। 3 নম্বরে হলো আখিরাত। আখিরাত কি? আমাদের মৃত্যুর পরে একটা অনন্ত অসীমকালের একটা জীবন আছে, যে জীবন হয়তো সুখের হতে পারে, আবার দুঃখেরও হতে পারে। এই 3টা বিষয় পৃথিবীর মধ্যে নবীরা নিয়ে আসছিলেন আমাদেরকে বোঝানোর জন্য। এখনো পর্যন্ত ওলামায়ে কেরামগণ যা বুঝায় সবকিছু এই 3টা বিষয়ের মধ্যেই পড়ে। দেখেন, হয়তো আল্লাহর তাওহীদের কথা বলেন, নয়তো নবীদের ঘটনা বলেন, অথবা আখিরাতে জান্নাত কি জাহান্নাম কি এগুলো বলেন। এই তো সবকিছুর সর্বশেষ। তাহলে আমরা কি বলতে চাচ্ছিলাম? আমরা বলতে চাচ্ছিলাম শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন হয়ে যায়? কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ আলোচনা করছেন 3টা বিষয় নিয়ে। পুরো কোরআন শরীফে আলোচনা করছেন কয়টা বিষয় নিয়ে? শুধু 3টা বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা বিষয় আলোচনা করছেন। আর সূরা ইখলাস হলো এমন একটা সূরা, যে সূরার মধ্যে শুধু তাওহীদ নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। পুরো সূরাটা কি নিয়ে আলোচনা? তাওহীদ নিয়ে আলোচনা। তো 3 বিষয়ের 1 বিষয় চলে আসছে এক সূরার মধ্যে, যার কারণে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কোরআন শরীফের একটা হাদিস আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, এমন তাকে বলছেন আল্লাহ রাসূল যে তুমি যখন ঘুমাবা, এক কোরআন খতম করার আগে ঘুমাতে যেও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আল্লাহর রাসূল এটা কি সম্ভব? এক কোরআন খতম করতে করতে তো আমার রাতের 2টা 3টা চলে যেতে পারে, আর তো ঘুমানোর দরকার নেই। আল্লাহ রাসূল বলছে সম্ভব। কিভাবে? তুমি যখন ঘুমাবা, ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করবা। সুবহানাল্লাহ। যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, একবার পাঠ করলে 10 পারা, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে হাদিসের মধ্যে আসছে। তাহলে আমরা কেউ যদি সূরা ইখলাস কয়বার পাঠ করি? 3 বার, তাহলে 1 কোরআন খতম করার সমান সওয়াব হয়। যদি আমাদের কাউকে বলা হয় সারা বছর গেছে একটা কোরআন খতম দিয়েছেন, বলবেন আমি কোরআন খতম দিতে পারিনি। 3 বার সূরা ইখলাস পাঠ করলে যে একবার একটা কোরআন খতম হয়, এইটা করছেন কিনা? আমাদের মধ্যে এমন দুর্ভাগা আছে, এই কাজটাও করি না। এই জন্য আমরা হতভাগা হয়ে যাবো ভাই, এই কাজটা না করি। অনেক ভাই আবার আছেন দৈনিক আমলটা করেন, আজকে থেকে নিয়ত করেন অন্য আমল কম করি অথবা বেশি করি, অন্তত ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করবো বলে ইনশাআল্লাহ। সহজ বিষয় হলো, ধরেন আমি শুয়ে পড়ছি, ওযু করতে মনে নাই, কাজটার ব্যস্ততার কারণে সবকিছু শেষ করে শুয়ে পড়ছি, এখন সূরা ইখলাস পাঠ করবো, কিন্তু আমার ওযু নাই। হ্যাঁ, আপনাদেরকে প্রশ্ন করি তো, আমার ওযু নাই, এখন আমি সূরা ইখলাস পাঠ করতে পারবো কি পারবো না?
বলেন তো পারবো কি পারবো না? পারবো। সূরা ইখলাস পাঠ করার জন্য ওযু শর্ত না। শুয়ে পড়ছি, বসে বসে পড়তে হবে শর্ত? শর্ত না। ওযু করতে হবে শর্ত? শর্ত না। মসজিদে এসে পড়তে হবে শর্ত? এরপরও যদি পাঠ না করি, শুয়ে পড়ছি, ঘুমানোর পূর্বে মনে হয়েছে, সাথে সাথে পড়ে নিন সূরা ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে এক কোরআন খতমের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ।